আকাশবাণী কলকাতা জেলা চিঠি পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। সারা দেশের সঙ্গে এই জেলাতেও অষ্টাদশ লোকসভা নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জেলায় ভোট গ্রহণ হবে চতুর্থ দফায় অর্থাৎ 13ই মে। বিজ্ঞপ্তি জারি হবে 18ই এপ্রিল। জেলায় রয়েছে 2টি লোকসভা আসন, তার মধ্যে একটি পূর্ণ লোকসভা আসন রয়েছে, সেটি হল বর্ধমান পূর্ব লোকসভা। অন্যদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে 5টি বিধানসভা আসন রয়েছে এই জেলায়। এছাড়াও খণ্ডঘোষ বিধানসভা আসন, পার্শ্ববর্তী জেলা বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনের এবং আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রাম বিধানসভা বোলপুর লোকসভা আসনের অন্তর্ভুক্ত। জেলায় মোট ভোটার সংখ্যা 41,41,722। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 20,94,858 জন। মহিলা ভোটারের সংখ্যা 20,46,827। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 87 জন। নির্বাচনকে ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণা অনেক আগেই জেলায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের মনোবল বাড়াতে এবং তাদের আশ্বস্ত করতে জেলার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রুট মার্চ করছেন, কথা বলছেন স্থানীয় মানুষজনদের সঙ্গে। জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্র থাকছে 4,506টি। 444টি বুথকে উত্তেজনা প্রবণ এবং 515টি বুথকে ক্রিটিক্যাল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র ছাড়াও এবারে বিশেষভাবে সক্ষমদের দ্বারা পরিচালিত একটি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। জেলায় ভোটকর্মীদের প্রশিক্ষণও চলছে। ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন প্রথম দফায় পরীক্ষার কাজ সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। ইতিমধ্যেই অনুমতিবিহীন 61টি আগ্নেয়াস্ত্র, 108টি কার্তুজ এবং 119টি বোমা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে নানান সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের অধিকার, কর্তব্য, ভোটাধিকার প্রয়োগ করতে গেলে ভোটার কোন কোন বিষয়গুলি জানা প্রয়োজন, এছাড়াও ভোটদানের গুরুত্ব, প্রয়োজনীয়তা, ভিভিপ্যাট মেশিনের কার্যকারিতা, বিশেষভাবে সক্ষম বা বয়স্ক ভোটারদের সুবিধার জন্য নির্বাচন কমিশন কি কি ব্যবস্থা গ্রহণ করেছে তা মানব পুতুল নাচের আঙ্গিকে সহজভাবে মানুষের সামনে তুলে ধরছেন বীরভূমের একটি সংস্থার শিল্পীরা। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলির মধ্যে ততই বাড়ছে তৎপরতা। সবকটি প্রধান রাজনৈতিক দলই প্রচারের ময়দানে নেমে পড়েছে। ভোটারদের মন পেতে সব দলই মরিয়া। দেয়াল লিখন, ফ্লেক্স, ফেস্টুন, ব্যানার, দলীয় পতাকায় সেজে উঠেছে জেলা। প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় এলাকায় গিয়ে জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। এপ্রিলের প্রথম থেকেই জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুদিনের দ্বিতীয় বোটানিক্যাল কংগ্রেস হয়ে গেল গত 24 তারিখ। বিশ্ববিদ্যালয়ের বোটানি তথা উদ্ভিদবিদ্যা বিভাগ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, বোটানিক্যাল সোসাইটি অব বেঙ্গল এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে কংগ্রেসে এবারের থিম ছিল প্লান্ট সায়েন্স অ্যান্ড সোসাইটি। এর উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আশিস পানিগ্রাহী। কৃষক এবং উদ্যোগপতিরাও কংগ্রেসের অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কৃষি খামারে কৃষিক্ষেত্রে কিভাবে আরও উন্নত পদ্ধতিতে চাষ করা সম্ভব তা নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা ড্রোনের মাধ্যমে কিভাবে জমিতে অল্প সময়ে সুনির্দিষ্টভাবে কীটনাশক বা জল প্রয়োগ সম্ভব তা হাতে কলমে চাষিদের দেখানো হয়। ছাত্রছাত্রীদের স্বাবলম্বী হতে উৎসাহিত করতে বিভিন্ন কলেজ ও গবেষণা সংস্থার উৎপাদিত সামগ্রীর প্রদর্শন স্টলও করা হয়। সমারোহের সঙ্গে জেলায় পালিত হল পরস্পরকে রাঙিয়ে দেওয়ার উৎসব বসন্ত উৎসব। তবে বর্ধমানের দোল ব্যতিক্রমী। রাজ আমলের প্রথা অনুযায়ী বর্ধমানের দোলের দিন দেবতাদের পায়ে আবির দেওয়া হয়। এদিন বর্ধমানে রং খেলা হয় না। পরের দিন রং আবিরের খেলায় মেতে ওঠেন বর্ধমানবাসী। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা
তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।